কৃষকদের সুবিধার্থে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে ধলতার পরিমাণ নিয়ে দীর্ঘদিন থেকেই সামনে আসছিল অভিযোগ। এবারে ধান দিয়েও টাকা না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা। হেমদাবাদ কিষাণ মান্ডিতে শুক্রবার অভিযোগ জানাতে আসেন অনেক কৃষক। অন্যদিকে সমস্যার কথা স্বীকার করেছেন পারচেস অফিসার জয়ন্ত সাহানি। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। রায়গঞ্জের স্বনামধন্য বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান জীবন রেখার নাম করে রক্ত পরীক্ষার ক্ষেত্রে অসাধু চক্রের হদিশ। মারাত্মক অভিযোগ সামনে আনলেন প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর শান্তনু দাস। শুক্রবার তিনি সাংবাদিক বৈঠক ডাকেন। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর, রায়গঞ্জ থানা সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছে জীবন রেখা কর্তৃপক্ষ। আহত পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা গ্রহণ করলেন জেলা শাসক। উল্লেখ্য, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর জখম হন মালদার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামের বাসিন্দা গণেশ দাস নামে এক পরিযায়ী শ্রমিক। পূর্ণিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল, কিন্তু নার্সিংহোমের বিল না মেটাতে পারায় বাড়ি ফিরতে পারছিলেন না গণেশ দাস। নার্সিংহোমের প্রায় লক্ষাধিক টাকার বকেয়া বিল মিটিয়ে বৃহস্পতিবার বিকেলে গণেশ দাসকে পূর্ণিয়া থেকে অ্যাম্বুলেন্সে করে ফিরিয়ে আনা হয় তার পিপলার বাড়িতে। ছেলেকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বৃদ্ধা মা। জেলা শাসকের এই ভূমিকায় আপ্লুত শ্রমিক এবং তার পরিবার। ভয়াবহ আগুন প্লাস্টিকের গোডাউনে। শুক্রবার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদার কালিয়াচক থানার সুজাপুরে। এদিন সুজাপুরের স্কুল পাড়ায় থাকা একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। সকালে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন এবং কালিয়াচক থানার বিরাট পুলিশ বাহিনী। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার থেকে জেলা জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে এদিন বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি ট্যাবলোর সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিন সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর সূচনা করেন তিনি। জেলার বিভিন্ন প্রান্ত ঘুরবে এই ট্যাবলোটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধান বোঝাই ট্রাক্টর। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পুরোগ্রাম এলাকায়। জনৈক খাদিমুল হক ট্রাক্টরে করে ধান বাড়িতে আনার সময় দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় ট্রাক্টরটি। উৎসবের মৌসুম পর্ব শেষে বসেছে দুয়ারে সরকার শিবির। রাজ্য জুড়ে শুক্রবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার। এদিন কালিয়াগঞ্জ ব্লকের পুরোগ্রাম হাই স্কুলের মাঠে দুয়ারে সরকার শিবিরে ভিড় জমান অনেক গ্রামবাসী। মূলত খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা নিতে লাইনে দাঁড়ান তারা। বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পঞ্চায়েত প্রধান ববিতা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে। কর্মী সভায় রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বকেয়া অর্থ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। আগামী 22শে ডিসেম্বর গাজল ব্লকে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সেই সভাকে কেন্দ্র করে এদিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। শুক্রবার থেকে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে সূচনা হলো 8ম দফার দুয়ারে সরকার ক্যাম্প। এদিন ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের জোত আরাপুর হাই স্কুলে এই ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খের সহ অন্যান্যরা। এদিন জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা বিভিন্ন প্রকল্পের বুথগুলি পরিদর্শন করেন এবং গ্রাহকদের সঙ্গে নানান বিষয়ে কথা বলেন। মাস পয়লা বেতন প্রদানের দাবিতে আন্দোলনে নামলো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা। তাদের দাবি, প্রতি মাসেই অনিয়মিতভাবে বেতন হচ্ছে। চলতি মাসের 15 তারিখ হলেও এখনো বেতন মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরকে জানিয়েও হচ্ছে না কাজ। এরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের দরজার সামনে বিক্ষোভে হাসপাতালের কর্মরত অস্থায়ী কর্মীরা। যদিও পরিষেবা স্বাভাবিক রেখে কিছু অস্থায়ী কর্মী এই বিক্ষোভে সামিল হয়েছেন, তবে আগামী সোমবারের মধ্যে বেতন না হলে আগামী দিনে পুরোপুরিভাবে কর্মবিরতিতে নামবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। দুই নদীতে দ্বীপরাজের মতো বসবাস, একদিকে মহানন্দা, অন্যদিকে সুই। আর এই নদী পেরোনোর একমাত্র ভরসা নৌকা কিংবা কলার ভেলা। বহুবার বিক্ষোভ আবেদন অনুরোধের পরও তৈরি হয়নি সেতু। এবার তাই সেতুর দাবিতে শুক্রবার বিক্ষোভে সামিল হলো মালদার চাঁচলের 3টি এলাকার কয়েকশো এলাকার বাসিন্দারা। শুক্রবার দুয়ারে সরকার শিবিরের প্রচারের জন্য গাজলের সূচনা হলো একটি ট্যাবলোর। সবুজ পতাকা দেখিয়ে দুয়ারে সরকারের ট্যাবলোর উদ্বোধন হলো ব্লক প্রশাসনিক ভবনের সামনে থেকে। উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরবে এই ট্যাবলোটি। বৃহস্পতিবার রাতে দিনহাটা সলামারা এলাকায় বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার সলামারা এলাকা। যদিও ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় দুই পক্ষকেই সরিয়ে দেওয়া সম্ভব হয়, যার ফলে বড় ধরনের ঘটনা ঘটেনি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় সলামারা বাজারে তাদের মিছিলকে কেন্দ্র করে বোমাবাজি এবং গুলি চালায় তৃণমূল কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করছে, তারাই এলাকায় অশান্তি করবার চেষ্টা করছে। ঘটনার পর এলাকায় পৌঁছায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
পুঁথিগত শিক্ষার বাইরে হাতে কলমের শিক্ষার মধ্যে দিয়ে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধিতে চাঁচল কলেজে মডেল প্রদর্শনী আয়োজিত হলো শুক্রবার। এদিন চাঁচল কলেজের বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়ারা অংশ নেয়। এই দিন প্রকাশিত হয় দেওয়াল পত্রিকাও। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার, মহকুমা শাসক সৌভিক মুখার্জি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই প্রদর্শনীতে। সুষ্ঠু পুর পরিষেবার দাবিতে আন্দোলনে সামিল হলো বামফ্রন্ট। শুক্রবার বালুরঘাটে পুরসভার সামনে আবাস যোজনার টাকা প্রদান, বৈদ্যুতিক চুল্লি সংস্কার সহ অন্যান্য দাবিতে এদিন পুর কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেওয়া হয়। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতৃত্ব। শেষ হলো ষষ্ঠ বর্ষ অন্নপূর্ণা শাহ মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং ধীরেন্দ্রনাথ শর্মা মেমোরিয়াল আপ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট 2023। শুক্রবার টাউন ক্লাব ময়দানে আনুষ্ঠানিকভাবে শেষ হয় খেলা। বৃহস্পতিবার 4টি টিমের মধ্যে 2টি টিম সেমিফাইনাল হয়। ফাইনালে ওঠে রায়গঞ্জ টাউন ক্লাব এবং গোয়ালপুকুরে নন্দছাড় ছাত্র সমাজের টিম। আজ মুখোমুখি হয় এই দুটি টিম।